এই জ্যোতি, তুমি এখানে কি করো? কে? গেস হু? আপনি ভাইয়ার বন্ধু, সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। এটা বুদ্ধি না, সেন্স। আমি মানুষের কণ্ঠ আর গন্ধ খুব ভালো মনে রাখতে পারি। তাই নাকি? তো আমার নাম মনে আছে? রিয়া। বাহ, তা কি করছো তুমি এখানে? গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি পার্কিং এই ছিল, কিন্তু ড্রাইভার বলল গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। ওহ নো, তাই নাকি? তোমার গাড়ির চাকা আমি পাংচার করেছি জ্যোতি। মাঝে মাঝে নিজের উদ্দেশ্য হাসিল করতে হলে অনেক লেম কাজ করতে হয়। তো ভালোই তো হলো, তুমি আমার সাথে চলো, আমরা দুজন মিলে একসাথে গল্প করতে করতে চলে যাব। সমস্যা নেই, গাড়ি চলে আসবে। আরে চলো তো, ড্রাইভারকে কল দিয়ে না করে দাও। আসো একসাথে যাই। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। কথা বলার জন্য এখানে আসা কি দরকার ছিল? যা বলার ওখানেই বলতে পারতেন। আমি কথাই কম, কাজে বেশি বিশ্বাস করি। মানে কথার সাথে সাথে এখানে এমন কিছু কাজ হইব যা ওই রাস্তায় করা যাইতো না। আপনি কি করবেন? খুব তো ঘাপটি মারে থাকলে কিছুদিন। কি ভাবছিলি আমি পারভেজ তোর মিথ্যা কথা ধরবার পারবো না? কে তুই? হ্যাঁ, গুন্ডা? মাফিয়ার কেউ? হ্যাঁ, শোন, আজকে দেখে নেব তুই কত বড় গুন্ডা। আমার এক ইশারায় আমার লোকজন তোর এই রাস্তার মধ্যে গাইরা ফালা করে বলল। এই কোথায় তোর লোকজন? হ্যাঁ শোন, আজকে না মিথ্যা ভয় দেখে কোনো লাভ নেই। পারভেজ তারে মিথ্যা ভয় দেখায় না রে বল্লভ। তুই আমার ভাইকে সময়ের মধ্যে কেন টানছিস? কয়েকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলে দুইজনেই ছেড়ে দেব, কোনো টানাটানি হইব না। নাদিয়া ম্যাডাম যে তোদের বাড়িতে আছে এইটা আমি জানি, আর তুই যে নাদিয়া ম্যাডামের হইয়া কাজ করস এইটাও আমি জানি।